ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কেউ বাদ যাচ্ছে না। এই জটিল কিডন্যাপের পরিস্থিতি থেকে রোহিঙ্গা জাতি বাংলাদেশের মানুষের কখনো ভালোবাসা বলতে পারে না। হঠাৎ করে একটা কল এসে যদি সে বলা হয় আপনার জামাইকে কিডন্যাপ করা হচ্ছে, এত টাকা দিতে হবে, এত লাখ টাকা দিতে হবে, আপনার বাচ্চাকে কিডন্যাপ করা হচ্ছে, এত লাখ টাকা দিতে হবে, মোটা টাকার বান্ডিলে মুক্তিপণ দাবি করা হচ্ছে, যার কাছে সতীন আমার নোটও অনেক বড়, সে কিভাবে উদ্ধার করবে? রোহিঙ্গা জাতির রিকোয়েস্ট বাংলাদেশ সরকারের প্রতি আস্থা রেখে এই কথাটা বলতে চাচ্ছি। সরকার যদি সে চায় এটা নিশ্চয়ই বন্ধ করতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার মেসেজটা দেখছেন প্লিজ সবাই শেয়ার করতে বলবেন না। আমাদের মায়ানমারের পার্শ্ববর্তী অনেক দেশ ছিল, চাইতাম ওখানে আশ্রয় নিতে পারতাম, কিন্তু আমাদের ইসলামকে বাঁচাতে পারবো না বলে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। আমাদের মায়ানমারে সব ছিল, খাওয়ানোর কষ্ট ছিল না, সব কিছুর সুবিধা ছিল, চারদিক কাটা তাগের গিরা, মাঝখানে আমরা বসবাস করতেছি। সেখানে আবার এখন নানান রকমের শিকার, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কিডন্যাপিং করা শুরু হয়েছে। আজকে ছোট বাচ্চা এটার যখন কিডন্যাপিং শুরু হয়েছে, পুলিশের কাছে যখন নিউজটা পৌঁছে যায় তখন পুলিশ একটা অ্যাকশন নেয়। অ্যাকশন নেওয়ার সাথে সাথে এই ছোট বাচ্চাটাকে উদ্ধার করা যায়। সরকার যদি চাইলে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। আমরা রোহিঙ্গা জাতি কম কিছু সহ্য করে বসবাস করতেছি না, অনেক কিছু সহ্য করে বসবাস করতেছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আমাদের প্রতি যতটুকু ভালোবাসা দিয়েছে ওটা আমরা কখনো আশাই করিনি। শরণার্থী শিবিরে থাকার মানুষের কাছ থেকে বাংলাদেশের সরকারের প্রতি একটাই রিকোয়েস্ট, এই জটিল বিপদ এটা থেকে আমাদেরকে রক্ষা করা হোক। আমরা খুব আতঙ্কিত।